আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উম্মতে মুসলিমার আখেরি লগ্ন চলতেছে, শেষ জামানা চলতেছে, যেটা হাদিসে মুবারক থেকে আলামতের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে উম্মতের একেবারে শেষ জামানা চলতেছে। আর এই শেষ জামানার মধ্যে মসজিদ নিয়ে অনেক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসাবে আমাদের কাছে পৌঁছায় গেছেন যে মসজিদগুলোতে শোরগোল হবে, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এইগুলার নেতৃত্ব, মানে নেতৃত্ব যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠানের নেতৃত্ব, এলাকার নেতৃত্ব, এগুলা সমাজের নিকৃষ্ট মানুষের হাতে চলে যাবে। সমাজের নিকৃষ্ট মানুষ এই সকল প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে। মানুষ দিনী প্রতিষ্ঠানগুলোকেও, মানে দিনকে খেলতামাশার বস্তু বানায় নিবে। সামান্য কিছুর বিনিময়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দিনকে তারা বিক্রি করে দিবে। তো শেষ জামানা প্রমাণিত হইতে হলে যে মসজিদ ভিত্তিক যে আলামতগুলি দরকার, তার অনেকগুলি এখন প্রকাশ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের মাফ করেন। যেই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, নিজের জীবন বাজি রেখে যে মসজিদকে ইসলামের কেন্দ্রবিন্দুতে পরিণত করলেন, এবং যেই ইসলামী যে শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এই শরিয়াতের মূল কেন্দ্র মসজিদকে রাখছেন। এই ইসলামী সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক। মসজিদই হলো এই উম্মতের সমস্ত ফালাহ, কল্যাণ, সমস্ত মঙ্গল ভালাইয়ের মার্কাজ, কেন্দ্র। মসজিদের সাথে সম্পর্ক রাখার দ্বারা উম্মতের যাবতীয় খায়ের ভালাইয়ের ওয়াদা করা হয়েছে। মমিন সে মসজিদের খুঁটি বলা হয়েছে। মসজিদের হালত জেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি প্রকাশ করছেন যে একটা এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন, ওখানে ইসলামী শাসন ব্যবস্থা কেমন, এইটার জন্য উনি মসজিদের হালত কেমন এটা জিজ্ঞাসা করছেন। মসজিদ আবাদ হয় কিনা জিজ্ঞাসা করছেন। মসজিদ আবাদ হওয়া উম্মতের খায়েরের উপরে থাকার আলামত। মসজিদ অনাবাদ হওয়া উম্মতের গোমরাহির, উম্মতের উপরে আযাব আসার, উম্মতের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাওয়ার আলামত। যেহেতু এই আমাদের ধর্মটা মসজিদ ভিত্তিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠিত করে মসজিদকে মার্কাজের রূপ দিয়ে সারা দুনিয়া মসজিদ থেকে পরিচালনা করছেন। সমস্ত আমল মসজিদ থেকে সারা দুনিয়াতে চলছে। এই মসজিদগুলা কিভাবে আবার দোবারা আবাদ হয়, উম্মাহ মসজিদমুখী হয়, এই মিশন নিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কাজ শুরু করলেন। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। যে যারাই শরিক হয়েছেন, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আর একটু শেয়ার করে দিলে আরও মানুষ শুনতে পারতো আর কি। তো আল্লাহ তাআলা ওনার মাধ্যম দিয়ে যে আবার কাজ শুরু করলেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, এই কাজ আজকে প্রায় 100 বছর। আল্লাহ পাকের শুকরিয়া, লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে এই কাজের ওসিলাতে। এবং উম্মতের ইলমকে, উম্মতের জাহালত থেকে উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে ইসলাম বিমুখতা থেকে বাঁচানোর জন্য মসজিদের সাথে সাথে তালিমি পরিবেশ, মসজিদ ভিত্তিক তালিমি পরিবেশ, এছাড়া আলাদা মাদারিসের সেকেলে তালিমি পরিবেশ সারা দুনিয়াতে যেন কায়েম হয়। আল্লাহ পাকের শুকরিয়া, ছোটোর থেকে শুরু করে বড় বড় একেবারে জামিয়ার উচ্চ পর্যায় পর্যন্ত বলে যে লাখো মাদ্রাসা মাদারিস কায়েম হয়েছে। বিভিন্ন নিসাবের মাদারিস, বিভিন্ন
উসুলের উপরে, বিভিন্ন তরতিবে মাদ্রাসা কায়েম হয়েছে সারা দুনিয়ার মধ্যে। তো এই মেহনতের দ্বারা চাওয়া হইতেছে মসজিদগুলা আবাদ হোক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে মসজিদ আবাদ, যেই মসজিদ আবাদ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, যেই মসজিদ আবাদ সম্পর্কে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদ আবাদ কিভাবে হবে? দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের কথা বলা, বড়ত্ব বড়াইয়ের কথা বলা, মসজিদের মধ্যে কোরআনের হালকা কায়েম করা, মানুষকে মাসলা মাসাইল শিখানো, মানুষকে দিন শিখানো, এই সমস্ত কিছু যে মসজিদের মধ্যে শুরু হওয়া, মসজিদের মধ্যে মাসনুন দোয়া শিখানো, আজ উম্মতের যদি বাস্তবতা তুলে ধরা হয় যে আজকে বছরের পর বছর নামাজ পড়তেছে, কোন পা দিয়ে প্রবেশ করবে এটা জানে না, কারণ মসজিদ আবাদ নাই। আজকে মসজিদের মধ্যে নামাজের সময় কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, কিন্তু আজকে মসজিদগুলা অনাবাদ অবস্থা, নামাজ শেষ মসজিদ তালা লেগে যাচ্ছে। আজকে সারা দুনিয়ার মসজিদগুলার যে অবস্থা, এই মসজিদগুলা কি করে আবাদ হয়? মানুষ আজকে বাজারমুখী, একটা চা খেতে অর্ডার দেওয়ার পরে হয়তো 5 মিনিট বানাইতে লাগে, 5টা মিনিট চা খাইতে লাগবে 10টা মিনিট, কিন্তু সেই চায়ের দোকানে 1 কাপ চা খেতে গিয়ে বলে যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছে সেখানে বাজারি পরিবেশের মধ্যে, তাতে কোনো সমস্যা নেই, মানুষ ওখানে বসে থাকে, কিন্তু মানুষ মসজিদে বসতে চায় না। মানুষ গোসলের ফরজ জানে না, সে কিভাবে নাপাক থেকে পবিত্র হবে। সে মেলামেশা করতেছে তার বিবির সাথে হারাম মানে হারাম পদ্ধতিতে, সে পাক হইতেছে না, সে নাপাক হয়ে রয়েছে, সে পদ্ধতি জানে না। আজকে অনেক মুসলমান কালেমা পর্যন্ত সহিভাবে পড়তে জানে না। এই মানুষগুলার এরকম আমি বললে যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাকসাদ, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আজকে উম্মতের কি হালত, এই উম্মতকে কেউ মসজিদে জোড়ানোর আমি দেখা যাচ্ছে না। এজন্যই কারণ আমি এমন এক জায়গায় আছি যেখানে এখন অন্ধকার রয়েছে, আর এখান থেকে ওই মানে নেট কানেকশন পাওয়া যাচ্ছে আর কি, তো সেজন্য দেখা যাচ্ছে না। তো দেখা আসলেই মাকসাদ না, কারণ মানে কথাগুলা ইনশাল্লাহ আরও মানুষের কাছে পৌঁছায় দেন, শুনলেই হবে ইনশাল্লাহ। তো এই উম্মতের বর্তমান যে হালত, এই হালতে মানুষদের হাতে ধরে পায়ে ধরে, ভাইজান আসেন মসজিদে আসেন, এনাদেরকে নিয়ে এসে একটু নাস্তা খাওয়ানো, একটু চিড়া মুড়ি খাওয়ানো, একটু চানাচুর খাওয়ানো, একটু বিস্কিট, একটু কলা খাওয়ানো, আপনি কালেমাটা শিখেন। কি বলে, মনে হচ্ছে যে তাদের সাথে কত ছলাকলা করে কথা বলতে হয়, না হলে মনে হয় চাকরি চলে যাবে, বা না হলে মনে হয় সালিশে 10 লাখ টাকা অথবা 10 বছরের কারাদণ্ড দিবে। মানে এরকম বিপদে পড়লে মানুষ যেরকম হাতে পায়ে ধরে হাসি খুশি কাকুতি মিনতি করে, এইভাবে সাধারণ পাবলিকদের হাতে পায়ে ধরে ধরে কাকুতি মিনতি করে মসজিদে আনা হয়। এই তবলিগওয়ালারা, এই দাওয়াত তবলিগের মেহনত করেনেওয়ালারা ছাড়া মসজিদের মধ্যে সময় দেনেওয়ালা কে আছে ভাই? এরা নিজেদের চাকরি, ব্যবসা বাণিজ্য, নিজেদের ভ্যান রিক্সা সব কিছুকে বন্ধ রেখে, এমনকি যারা সফরে চলে যায়, অনেকের চাকরিও চলে যায়, এর অভিজ্ঞতা আমার নিজেরও আছে। তো এই যে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে এরপরে বিবি বাচ্চার যে একটা ত্যাগ, স্যাক্রিফাইস, পরিবারের মধ্য থেকে দূরে থাকা, সেখানে এসে রান্না করে খাওয়া, খাট নাই, বিছনা নাই, পালং নাই, কি বলে নিজেরা মানে জ্বালানি ব্যবস্থা করা, নিজেদেরই তরকারি রান্না বান্নার কাজকর্ম করা, এই সমস্ত কিছু করে মানুষ চাকরিতে গেলে করে যে মাস শেষে সে একটা মোটা অঙ্কের একটা বেনিফিট পাবে। মানুষ চাকরির জন্য বিবি বাচ্চাকে স্যাক্রিফাইস করে যে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পাবে, সে টাকা বাসায় পাঠাবে। তো আর এখানে দেখেন কত আত্মত্যাগ করে এই মানুষগুলো আল্লাহ পাকের রাস্তায় যায়, আর এদেরকে টুপিওয়ালা ছদ্মবেশে মসজিদ থেকে বের করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কসম, এমন কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে বুকে হাত দিয়ে কোরআন সামনে নিয়ে বলতে পারে যে আমি সঠিক কাম করতেছি, আমি সিরাত এবং সুন্নাহ অনুসারে কাজ করতেছি। যারা এই কাজগুলা করতেছে তারা সিরাত বিরোধী, তারা সুন্নাহ বিরোধী, তারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিরোধী, তারা মুসলমানদের ইজতিমাইয়াত বিরোধী, ঐক্য বিরোধী। তারা ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য তারা নফসকে এবং শয়তানকে রব বানায় তাদেরকে খুশি করতেছে এবং তাগুতকে খুশি করতেছে। আর সর্বপ্রথম এই আমল যারা শুরু করছে, আপনি সূরা তাফসিরে মারিফুল কোরআন পড়েন, এরপরে তাফসিরে বায়ানুল কোরআন পড়েন, আশরাফ থানভী রহমান, তারপরে তাফসিরে আর একটা আছে ইদ্রিস কান্দলবির মারিফুল কোরআন আছে, এরপরে আপনার তাফসিরে কাসির পড়েন, তাফসিরে মাজহারি সানাউল্লাহ পানিপতির পড়েন। মানে সমস্ত তাফসিরের মধ্যে সূরা বাকারার 114 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এই আয়াতটা পড়ে দেখেন যে আল্লাহর ঘরে মানুষ ইবাদত বন্দেগী করবে, এইটাকে বাধা দিছে সর্বপ্রথম কারা? তারা হলো ইয়াহুদি, আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত জাতি। তারা সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরে ইবাদত করতে বাধা দিছে। আর দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে তারা শুধু ইবাদত করে না, তারা শুধু ইবাদত করে না। যদি তাই করতো আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা কোথা থেকে কোথায় আসে, কোন এলাকার, কোন জেলার, কোন দেশের মানুষ জানা নাই, কিছু নাই। তাদের দাওয়াত, তাদের মেহনত, তাদের কষ্ট, তাদের গাশ, তাদের শ্রমের বরকতে আমি এই গুনাহগার আসহাবে কাহফের কুকুর হওয়ার আশা রাখি। কারণ এটা হয়তো কোন পথে কোথায় ছিটকে থাকতাম জানি না। যখন আমরা যুবক, যখন একবারে ছোট্ট বয়স, যখন আপনার 12-13 বছর বয়স, এই তবলিগওয়ালারা ডেকে ডেকে আমাদেরকে মসজিদে নিয়ে গেছে। এই তবলিগওয়ালারা আমাকে নিয়ে গেছে একজন কি বলে, সে একটা কলেজের একজন প্রফেসর, একটা প্রফেসর হয়ে মানুষ তার পদের গ্র্যাভিটি দেখায়, পদের অহংকার দেখায়, পদের ওয়েট দেখায়। আর তবলিগওয়ালা সে নিজেকে প্রকাশ করতে চায় না, নিজেকে বলতে চায় না যে আমি কে। একজন প্রফেসর, সে আমাকে বারবার ডাকতো, বারবার গাস্ট করতো, সে আমাকে অনেক বিভিন্ন দিক থেকে সে আমাকে তরগিব দিত যে অথচ মানে সেই সময় একটা খেলাধুলার সময় মানে ফ্রিভাবে চলাফেরা করব, স্কুল কলেজে অথবা মাদ্রাসায় লেখাপড়া করব আর খেলাধুলা করব, খাবো দাবো, ফুর্তি করব। কিন্তু ওই সময় থেকে একটা ফিকির যে কিভাবে আমি নামাজ পড়তে পারি, আমার আরও বন্ধুরা তো অনেক যুবক বন্ধু আমার সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, তাদেরকেও নামাজি বানাতে পারি। ওই সময় থেকে আল্লাহ পাক আমাকে মেহনতে লাগাইছেন, সেই 2003 সালের সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ তাআলা। এবং উনি আমাকে 3 তাসবিহ শিখাইছিলেন, একজন প্রফেসর, উনি শিখাইছেন সকাল বিকাল 3 তাসবিহ পড়া। এটা আমাদের বড়দের, এটা দাওয়াত তাবলীগের মেহনতের উসুল, এটা একটা তরতিব। আমি বললাম 3 তাসবিহ কি? বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা সকাল বেলা 100 বার, বিকাল বেলা 100 বার, আর আস্তাগফার যে কোনো একটা 100 বার, আর দরুদ শরীফ 100 বার 100 বার, মানে সকাল বিকাল। ওই সময় থেকে 3 তাসবিহ শুরু করছিলাম, বছরের পর বছর 3 তাসবিহ। মধ্যে কোনো কাজা নাই, ওই তারপরে বৃহস্পতিবার মার্কাজে যাইতে হবে, এই ফিকিরগুলা কে দিছে? এবং যে তোমার কোরআন শিখতে হবে, এরপরে কি বলে, নিজেকে ধর্মীয় লেবাস পোশাকের মধ্য দিয়ে আনতে হবে, মানে এই সামগ্রিক কথা। এই যে একটা ফিকির, তাহলে একটা মানুষকে, একটা যুবককে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মসজিদমুখী করাইতেছে, কোরআনমুখী করাইতেছে, হাদিসমুখী করাইতেছে। তো সারা দুনিয়ার এইরকম যারা নফসের পূজারী, তারা যদি আমাকে বোঝায়, আমি তো এই জিনিস বুঝবো না, কারণ আমি বাস্তবভোগী। যে আমাকে আজকে কে আল্লাহ এবং তার রসুলের পথ দেখাইলো, আমাকে কে দিনের পথ দেখাইলো, এই জামাত, এই সাথীরা, এই আল্লাহর বান্দারা মসজিদে আসবে, আর এদেরকে মসজিদ থেকে বের করে দিব। যে কথা বলতেছিলাম যে ইহুদিরা তো বের করছে, যে যারা ইবাদত করতে আসছে, আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, যারা আল্লাহ পাকের নাম নিবে, আল্লাহ পাকের স্মরণ করবে, তাদেরকে মসজিদ থেকে বের করতে আসছে। তো আর এই মেহনতের দায়ী ভাইয়েরা কি করে, যে এরকম আমার মতো হাজারো হাজারো এরকম পশুকে তুলে আনে ডেকে, বাবা সোনা, তাদেরকে মুড়ি নাস্তা খাওয়ানো নিজের টাকা দিয়ে। কোথায় বিয়ে বাচ্চা ফেলায় আসছে, পরিবার পরিজন, চাকরি বাকরির
কোনো গ্যারান্টি নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, দোকান বন্ধ করে আসছে, ব্যবসা বন্ধ করে আসছে, আসে আবার নিজের টাকা পয়সা খরচ করে এরকম নাস্তা পানি দিয়ে খুশি করতেছে যাতে এই মেহনতের মধ্যে আসে। ওই ভাইরা তো 3 দিন একটা মসজিদে থাকে চলে যায়, অথবা আর এক মসজিদে যায় আবার একটু সাক্ষাৎ করতে আসে, বেশির থেকে বেশি হলে একটু মোবাইল নাম্বারটা রেখে মাঝে মধ্যে খোঁজ নেয়, এইটাই শেষ। তাদের কী লাভ শর্ত আছে? আর এই এই দায়ী ভাইরা কি করে, শুধু নিজেরা ইবাদত করতে আসে নাই, লাখো কোটি মানুষ ভালো হবে একটা। আমার দ্বারা যেমন আমার পরিবারের মধ্যে আমার মা পর্দার মধ্যে আসছে, আমলের মধ্যে আসছে, আমার বিবি পর্দার মধ্যে আসছে, আমলের মধ্যে আসছে, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিছি, তাহলে এরকম আরও কত মেহনত হবে। আল্লাহর রহমতে একেবারেই টোটাফাটা 2-1টা মসজিদ হয়েছে, এরপরে 2-1টা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর সাথে সাথে কওমি সিলসিলার, দেওবন্দ সিলসিলার বিভিন্ন মাদ্রাসাতে মসজিদে আমার মাধ্যম দিয়ে আসাতিজা ইমাম নিয়োগের ফিকির হয়েছে। কমসে কম করে হলেও 50 জন 100 জন মানুষ দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, তারা আল্লাহর রাস্তায় বের হয়েছে। এবং কত মানুষ, কত যুবক ছেলে যে কওমি মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেটা আলাদা বসে হিসাব করা লাগবে। আমার মতো একটা পশুকে এই মেহনতের সাথীরা একটু মানে আদর সোহাগ করে আসহাবে কাহাফের কুকুর হওয়ার মতো একটা আশাবাদী করছে। এই আসহাবে কাহাফের কুকুরের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কত পরিবর্তন আনছেন, মানুষের মুখে দাড়ি লাগাইছেন, আমলের দিকে আসছে, 2-1টা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মক্তব প্রতিষ্ঠিত হয়েছে, শত শত ছেলে মেয়ে, এবং কি আল্লাহর রহমতে আমাদের ফ্রি পড়ানোতে যুবক থেকে শুরু করে বৃদ্ধ মানে বয়স্ক মানুষ পর্যন্ত ফ্রি কোরআন শরীফ পড়া শিখছে, 1টি টাকা নেই নাই, তাদের পাশে পুরা শ্রম দিছি। তাহলে এই মেহনত যে শুধু ইবাদত বন্দিগিতে বাধা দিবে মসজিদে, তাকেই আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। আর যারা ইবাদত নয়, এরকম হাজারো মানুষকে ইবাদতের দিকে নিয়ে আসে, তাদেরকে যারা বাধা দিবে, তারা কত বড় জালেমে পরিণত হবে। আর আজকে উম্মার কি হালত, আজ উম্মা আজকে দূরে দূরে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সুদের সাথে প্রায় মানে আল্লাহ মাফ করেন, মানে কয় % বাদ আছে এটাই বলা মুশকিল। বেহায়াপনা, অশ্লীলতা, দেশের মধ্যে ডানে বামে সামনে পিছনে তাকানোর জো নাই, ইমান টিকে রাখা মুশকিল, চরিত্র টিকায় রাখা মুশকিল। মানুষ মসজিদে আসতে চাচ্ছে না, মুহূর্তের মধ্যে মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে যাইতে চাচ্ছে, জুমার দিন শুধু নামাজের আগ দিয়ে আসতেছে, সালামের পরে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে অধিকাংশ মানুষ আজকে রোজা থাকতে চাচ্ছে না, জাকাতের তো কোনো প্রশ্নই ওঠে না, গহনার জাকাতের তো কোনো প্রশ্ন ওঠে না। কি পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতাতে একেবারে ছেয়ে গেছে। গান বাজনা, কি বিকট মানে আওয়াজে অন্যায়, অশ্লীলতা, নাচি, কাউকে কিছু বলা যায় না। মানে এই উম্মতের মধ্যে যে আজকে সবসময় হাউমাউ করে কান্না করার দরকার, সবসময় চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে, আল্লাহ পাকের কুদরতি পা ধরে কাঁদে হলো যে আল্লাহ আপনি হেফাজত করেন। এই উম্মতের এখন দায়ী গড়ার দরকার, এই উম্মতের এখলাসওয়ালা দায়ী গড়ার দরকার। এই উম্মতের আজকে কি হালত, যে যারাই শরিক হয়েছেন শেয়ার করে দিবেন। আর আমাকে কোনো মানে কথার মধ্যে যদি আরও কোনো দলিল অথবা কোনো কিছু করে যদি সাহায্য করতে চান, একটু কমেন্ট করে লিখে দিবেন ইনশাআল্লাহ। তো এই উম্মতের আজকে কি পরিমাণ মানে করুণ অবস্থা। আমার জীবনে কত মানুষ জামাতে গেছে, বা মানে যুবক ছেলেরা, মুরব্বীরা জামাতে যে গোসল করছে, আজ পর্যন্ত তারা ফরজ গোসল করে নাই। মক্কা মদিনা মানে হজ করে আসছে, বাইতুল্লাহ হাত দিয়ে স্পর্শ করে আসছে, হজরত আসওয়াদ চুমু খেয়ে আসছে, মানে তওয়াফ করছে, মাতাফে ঘুরছে, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সমস্ত জায়গায় ঘোরাঘুরি করছে, সাফা মারওয়ায়, পবিত্রতম জায়গাগুলা, সব জায়গাগুলাতে এই নাপাক শরীর নিয়ে ঘুরে আসছে, নাপাক শরীর নাপাক মুখে রসুলের রওজায় সালাম দিয়ে আসছে। এইরকম না জানি কয় % মানুষ তবলিগে আসে। তো এরাই কি বলে যে মানে গোসল ফরজ, বলে যে জামাতে যে গোসল করছে বলেই ফেলাইছে যে আমরা তো এইভাবে গোসল করি নাই। এবং সহবাসের কথা যখন আলোচনা করে, কি অবস্থা, মুসলমান না জেনে হারাম পদ্ধতিতে সহবাস করতেছে,
আর নারীরা তো পাক না পাক মাসলা মাসাইল এগুলা কিছু জানে না, কারণ তারা আবার কিভাবে শিখবে। তো মাস্তুরাত জামাতের কি পরিমাণ দরকার। এ বর্তমান হজরতজি মসজিদ 24 ঘন্টা আবাদ। আজকে কত বছর মসজিদ 24 ঘন্টা আবাদ করো, মসজিদ 24 ঘন্টা আবাদ করো। আজকে আমাদের দেশে মসজিদগুলাও ভূমি আইনের পরিবর্তনের মাধ্যম দিয়ে মসজিদগুলা সরকার চাইলে তারা অধিককরণ করতে পারবে, মানে ওয়াকফ থাকলেও পাশ করে নিছে। ইন্ডিয়াতে এটা নিয়ে এটা প্রায় পাশের পথে হয়ে গেছে, আর পাশ না হলেও জোর করে সব কিছু করতেছে। আজকে কেন মসজিদ আজকে বিরান হয়ে গেছে। এই মসজিদগুলা যাতে আবাদ হয়, মানুষকে ধরে ধরে হাতে পায়ে ধরে মানুষদেরকে মসজিদে আনা, মানুষকে মসজিদের আমলের সাথে লাগানো, মানুষকে দিনের আমলের সাথে লাগানো, এই তবলিগওয়ালারা করে। এই তবলিগওয়ালাদেরকে আজকে নিজামুদ্দিনের দোহাই দিয়ে 15, 26, 87 প্রশ্ন নাম্বার, আজকে আমার আইডিতে কিন্তু আমি ছাড়ছি 15, 26, 87 প্রশ্ন নাম্বার দেওবন্দের এই হালতের পরে প্রশ্ন হয়েছিল 3 আগস্ট 2017, 15, 26, 87 নিজামুদ্দিনের সাথে সম্পর্কিত, সাদ সাহেবের সাথে সম্পর্কিত। এরকম জামাতকে মসজিদ থেকে বের করা যাবে না। ওরে দেওবন্দের দোহাই দেনেওয়ালা ধান্দাবাজগণ, ওরে দেওবন্দের দোহাই দেনেওয়ালাগণ, তোমরা দেওবন্দের দোহাই দিয়ে যখন যেটা তোমাদের মনে চায়, যেটা তোমাদের নফসানিয়াত, সেটার কারণে তোমরা দেওবন্দের দোহাই দাও, আর যেটা তোমাদের নফসানিয়াতের মধ্যে যা ইচ্ছা তাই করবে, সেখানে যদি দেওবন্দের দলিল না থাকে তখন তোমরা ইনিয়ে বিনিয়ে অন্যান্য দলিল দাও। অর্থাৎ তোমাদের নফসানিয়াত, শয়তানিয়াত, তোমাদের তাগুতি অনুসরণে তোমরা যা ইচ্ছা তাই করে ওই ইহুদিদের রেখে দেওয়া এজেন্ডা বাস্তবায়ন করতেছো। আল্লাহ পাকের কাছে ইহুদিরা কাল কিয়ামত দিন বলতে পারে, আমরা তো মসজিদে ইবাদত করতে বাধা দিছি, আর আমাদের চেলারা, আমাদের চামচারা, আমাদের চামুন্ডারা, এরা শুধু ইবাদত করতে বাধা দেয়নি, যারা আরো লাখো কোটি মানুষকে দিনের পথে নিয়ে আসবে। এই উম্মতে আজকে বোঝানোওয়ালা কেউ নাই। কিভাবে চুলের স্টাইল, পুরো ছেলেরা কিভাবে হাফ প্যান্ট পরার একটা প্রবণতা, মেয়েরা কি অর্ধনগ্ন অবস্থায় পাড় থেকে মাথা পর্যন্ত, পুরুষদের এখন চোখের হেফাজত করা এটা একটা মানে বিশাল জিহাদের মতো হয়ে গেছে। এই মানুষদেরকে আজকে কে ডাকবে, কে বলবে যে তোমার পরকাল আছে? আজকে কে বলবে তোমার পরকাল আছে? কে বুঝাবে আজকে যে মুসলমানদের আজ কি করুন হালত? সারা বিশ্বের অমুসলিমরা, বাতিলরা একজোট হয়ে গেছে ইসলাম ও মুসলমানদের তছনছ করার জন্য। আর তোমরা যা ইচ্ছা তাই করে, এই উম্মতকে ডাকনেওয়ালা নাই। এই আলমিশওয়ালাদের কয়টা জামাত বের হয়? সারা ওয়ার্ল্ড ব্যাপী কয়টা জামাত দেশি বিদেশি বের হয়? আর বেশিরভাগ জামাত ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজামুদ্দিনের তরতিবে বের হচ্ছে। আমাদের বড়দের নির্দেশ হলো যে জামাত আসুক, জামাত কোন দলের কাকে আমির মানে অথবা আমির মানে না, কোনো কিছু দেখার নেই। জামাত আসলে জামাত থাকবে। প্রত্যেকটা জামাতের সাথে নুসরত হবে, একরাম হবে, মুজাকারা হবে, প্রত্যেকটা জামাতের সাথে হুসনে আখলাক দেখাবে। আর তাদের কি মাইন্ড যে না ওদের জামাত বের করে দিতে হবে। দেওবন্দ বলছে 15, 26, 87 প্রশ্ন নাম্বার বাই করা যাবে না। যারা জামাত বের করে দেয়, জামাত মসজিদ থেকে বের করে দিতেছে, ঢুকতে দিচ্ছে না, তাদের এই কাজ পরিত্যাগ করা উচিত। এটা দেওবন্দ বলতেছে। তো এখন আর দেওবন্দ ফলো নাই। আরশাদ মাদানী সাহেবকে দিয়ে বলান যে আমরা তো, আপনারা যে বলেন যে আমরা শুধু দেওবন্দের জন্য আমরা বিরোধিতা করি, দেওবন্দ বলছে বাতিল, সেজন্য আমরা বাতিল বলি। দেখান দেওবন্দ বাতিল বলছে। দেওবন্দ বলছে যে গোমরা, কিন্তু আপনারা এই দেওবন্দের নাম ভাঙায়ে গোমরা বলেন, বাতিল বলেন, দেওবন্দের নাম ভাঙায়ে বের করতেছেন। দেওবন্দ কোথায় বলছে বের করার কথা? দেওবন্দ কোন জায়গায় বলছে বের করার কথা? কোথায়ও বলে নাই। তাহলে এই যে দেওবন্দের নামে যে খিয়ানতগুলা হচ্ছে, আর এই উম্মত আজকে ওই ইহুদিরা জায়গায় বসে হাসতেছে যে তাদের প্রভুকে তাদের নামে স্মরণ করে মানে খুশি প্রকাশ করতেছে। এ তো বিশাল শুকরিয়ার ব্যাপার। আমরা যেটা করতে পারি নাই আজকে, সেটা মুসলমান নামধারী ধর্ম ব্যবসায়ীরা, ছদ্মবেশীরা করতেছে, ইসলামী লেবাসধারী ছদ্মবেশীরা করতেছে। দেখান যে কোনো মসজিদের মধ্যে এইগুলা করা, যেই যুক্তিতে আপনারা দলিল দিচ্ছেন ফতোয়ার কিতাব থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টেপ বাই স্টেপ যদি হালাল দুনিয়াতে এসে থাকি,
যদি একবারে সাফ সুতরা কোনো স্বার্থবাজি না হই, ধান্দাবাজ না হই, শয়তান নফস তাগুত ইহুদিদেরকে খুশি না করি, মূর্তি পূজক মালাউনদের খুশি না করি, তাহলে বুকের সৎসাহস থাকলে দেখাই যে মাসলা মাসাইলে ফতোয়াতে যেই কারণে মসজিদে মানুষকে থাকতে দেওয়া নিষেধ, ওই কারণের মধ্যে এই সাদ সাহেবের অনুসারীরা পড়ে, ওই কারণের মধ্যে নিজামুদ্দিন অনুসারীরা পড়ে দেখান, এই জায়গায় মন গড়ার আশ্রয় নিবে, বলবে তার মুরব্বীরা সবাই তার থেকে চলে গেছে, সে অটো আমির, সে একলা হয়ে গেছে। অথচ এগুলার কোনো বাস্তব ভিত্তি নেই। আল্লাহর কসম, তারা বলুক যে আল্লাহর কসম আমরা যা বলতেছি তা সত্য সত্য না হলে আমার বউ তালাক বলুক, যদি ক্ষমতা থেকে থাকে তারা বলতে পারবে না। তো এই যে মিথ্যা সব ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে বলে দেওবন্দ ভণ্ড বলছে, গোমরাহ বলছে, দেওবন্দ এই বলছে সেই বলছে, সেজন্য আমরা ঢুকতে দেই না, দেওবন্দ এই বলছে সেই বলছে সেজন্য ঢুকতে দেই না। দেওবন্দের কারোর থেকে বলেন, শোনান, তকি উসমানী সাহেবের থেকে শোনান। অথচ তকি উসমানী সাহেব বারবার বলছে, আরশাদ মাদানী সাহেব বারবার বলছে যে দুইজনই যারাই কাজ করছে সবাই হক, যে যার মতো কাজ করেন, লড়াই ঝগড়া বাদ দেন, কেউ কাউকে বাধা দিবেন না। আর এরা কি পেয়েছে? হ্যাঁ, হারাম কাজ করে ফরজ আদায় করতেছে। এর সে গোমরার কি হইতে পারে? এর থেকে অন্তরে মোহর মারার কি হইতে পারে? যারা হারাম কাজ করে বলে ফরজ আদায় করতেছে, যারা দিনকে ধ্বংস করে ইহুদিদেরকে হাসায় বলতেছে যে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতেছি, বাতিলকে জিন্দা করে বলতেছে হককে প্রতিষ্ঠিত করতেছি। হায় আফসোস, আজ উম্মতকে ডাকনেওয়ালা বোঝানোওয়ালা কেউ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাজরানের সেই কি বলে খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান যারা মানে এলেমি লাইনে, তার মানে খ্রিস্টান আলেম যারা ছিল, মানে তাদের এলেমি লাইনে, তাদেরকে বাকায়দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক মওকাতে মসজিদের মধ্যে আলাদা খিমা করে দিয়েছেন যে তোমরা মানে তারা ইবাদতবন্দি করবে, তাদের প্রতিনিধি দল আসছে, তো কোথায় জায়গা, তারা ইবাদতবন্দির জন্য জায়গা চাচ্ছে, মসজিদে জায়গা খিমা লাগাই দিচ্ছেন। এমনকি বনু সকিব গোত্র এখনও মুসলমান হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্ত পুরা মেনে নেন নাই, তাদেরকে মসজিদের মধ্যে খিমা লাগায় থাকতে দিছেন। তারপরে সিমামা ইবনে ওসাল কাফেরদের সে বড় ডাকু, বড় চোর, বড় কাফেরদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি, বলে যে তাকে মসজিদের মধ্যে বেঁধে রাখছেন যাতে আমলি পরিবেশের মধ্যে আসে। বনু সকিব তো পরপর 3 দিন মসজিদের মহল দেখলো, মসজিদে খিমা লাগায় থাকলো, মসজিদের মধ্যে পেশাব করতেছে, সেখানে বাধা দিতেছেন না। আর আজকে দেখেন, মানুষ সেজন্য তো বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের রায়ের উপরে অর্থাৎ মনসাই জিন্দেগির উপরে চলে সে হলো সুন্নতের দুশ্মন, ও আরেক রিওয়ায়াতে আছে সে হলো দ্বীনের দুশ্মন। তো কাফেরদের পণ্ডিতদেরকে, কাফেরদের এলেমওয়ালা রাহবার বুজুর্গদেরকে মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা দিতেছেন, আর মুসলমানকে মসজিদ থেকে বের করতেছে বাতিল আকিদার দোহাই দিয়ে। আজকে কাউকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, জমক বাতিল, ভণ্ড, গোমরাহ ইত্যাদি ইত্যাদি, আর সে যদি ওইগুলা না হয়, যারা এইগুলা দিচ্ছে তারা মৃত্যুর আগে এই রকম নিকৃষ্ট মানে অভ্যাস, নিকৃষ্ট আকিদা গুণ তাদের মধ্যে হয়ে তারা মারা যাবে। কারণ অপবাদ দেওয়ার একটা শাস্তি হলো, যারা অপবাদ দিবে তাদেরকে আল্লাহ পাক উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে, আর একটা হলো যারা অপবাদ দিবে মৃত্যুর আগে ওই পাপ করবে, তাবেগা মারা যাবে। আজকে এই উম্মতকে বোঝানেওয়ালা কেউ নেই, আজকে মানুষ মসজিদের মধ্যে ডাকনেওয়ালা কেউ নেই, আজকে মানুষকে মসজিদের মধ্যে 2 মিনিট বসানেওয়ালা কেউ নেই। আর আমাদের বড়দের ফিকির কি? মানুষকে ডাকেন, মানুষকে বোঝায়, মসজিদের ফজিলত বলেন যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদগুলো ওই রকম চমকায় যেরকম আকাশে তারকা চমকায়, মসজিদকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। মানে যারা অধিকাংশ মসজিদে অবস্থান করে, মসজিদের খুঁটি স্বরূপ, তারা মসজিদকে আঁকড়ায় রাখা শয়তানের থেকে বাঁচার উপায়। তারপরে মসজিদে অধিকাংশ সময় অবস্থান করলে আল্লাহ পাক তাকে শান্তি দিবে, তার কাজ সহজ করে দিবে, পুলসিরাত পার করে দিবে, সমস্ত ফজিলত শোনায়।
মসজিদে যে কোনো ব্যক্তি শিখার জন্য আসে অথবা শিখানোর জন্য আসে তাকে কামেল, কবুল, মকবুল, হজের নেকি দেওয়া হবে। এই সমস্ত ফজিলত শোনাইতেছে। মসজিদের মধ্যে যে অবস্থান করে তাকে এরকম তার নামাজের নেকি হইতে থাকে। ওজুর সাথে অবস্থান করলে ফেরেশতা তার জন্য 2টা দোয়া করে। মসজিদ আবাদ করলে সে কাল কিয়ামত দিন আল্লাহ তাআলার প্রতিবেশী হবে। এই সমস্ত ফজিলত শোনায় শোনায় মানুষকে ধরে 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 আজকেও মাগরিবের নামাজের পরেও আজকে বাইরে বাচ্চারা সব নামাজ পড়তে আসছে, অন্য মহল্লা থেকে নামাজ পড়তে আসছে, এখানে আসছে আমার মসজিদে শুধু দিনের মহব্বতের জন্য, শুধু দিনের মহব্বতের জন্য। যে তাদেরকে দিনের দিকে ডাকি, বললাম যে সামনের সপ্তাহ ইনশাল্লাহ আমি তোমাদেরকে মার্কাজে নিয়ে যাব, আসরের সময় চলে আসবা। আর এরকম পরীক্ষার সামনে তোমাদের পরীক্ষা, কোন ক্লাসে যেন জেনারেল পড়ে, পরীক্ষার পরে জামাতে বের হবা। এই যে ফিকির, এই ফিকির বন্ধ করে দিচ্ছে। মসজিদের মধ্যে তালিম করতে দিবে না। নিজেদেরকে তো 2 পয়সা না দিলে আনা যায় না। ব্যাপক খাবার দাবার আয়োজন, আবার মোটা অঙ্কে টাকা দাও, না হলে আনা যাচ্ছে না। আবার বছরে 1-2 বার এরকম ব্যবস্থা করা যায়, তাছাড়া তো তাদেরকে পাওয়াও যাবে না। আবার স্বেচ্ছায় যে আসে মানুষকে, সাধারণ মানুষের দুয়ারে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে শত শতবার যাচ্ছেন, দূরবর্তী হাজারো মাইল দূরবর্তী এলাকাতে জামাত পাঠাইতেছেন। সেই সাহাবায়ে কেরামের জামানায়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম আমাদের উপমহাদেশে জামাত চলে আসছে দিনের দাওয়াত নিয়ে। তো এই রকম সারা দুনিয়াতে এই দিনই তা মানুষ যাতে কোরআন শেখে, হাদিস শেখে, যে মক্তবে 100% ছেলে বাচ্চারা যাতে কোরআন শিখতে পারে। এই যে ফিকির, আজকে এরকম বাচ্চারা মক্তবে আসছে, তাদেরকে এরকম মুড়ি, চানাচুর, ছোলা সুন্দরভাবে মশলা দিয়ে রান্না করে মাখায়। তাদের কেন খাওয়ানো? যাতে তারা আসার প্রতি উদ্বুদ্ধ হয়, তাদের মসজিদে আসার প্রতি, মক্তবে আসার প্রতি উদ্বুদ্ধ হয়। তাহলে এইগুলা ফিকির, আজকে এই ফিকির কর্নেওয়ালাদেরকে শয়তানে কি পরিমাণ গাড়ছে আর খাইছে যে ইহুদিদের থেকেও আগে বেড়ে গেছে। ইহুদিদের থেকেও বলে যে আগে বেড়ে গেছে, যে তারা মানুষের উপরে এই পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে এই সকল মানুষদেরকে অপমান করে, অপদস্থ করে মসজিদ থেকে ঘাট ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম যে মসজিদের মধ্যে এরকম একটা রাজনৈতিক দলের সব মস্তান, যারা মানে মাস্তান, দুনিয়ার ফালতু মানুষ, এই ফালতু মানুষদেরকে মসজিদের মধ্যে লাঠি দিয়ে দিয়ে ঢুকায় দেওয়া হয়েছে, যাতে মসজিদ থেকে মানে তাদের জামাতে সাথীদেরকে মেরে বের করে দেওয়া যায়। হায় আফসোস, হায় আল্লাহ। আসলে ওই যে বলে যে সুখে খাতে ভূতে গেলে, আর একটা বলে যে কুয়ের ব্যাং সাগরে পড়লে যা হয়। আর সারা দুনিয়া ইসলাম ও মুসলমানদের কি অবস্থা, আর এখানে লাগছে। আর সারা দুনিয়াতে জয় জয়কার, সারা দুনিয়াতে আজকে মেহনত চলতেছে। আজকে এক এক জায়গায় যাইতেছে, সাথীরা মুসলমানদের অবস্থা দেখে হাউ মাউ করে কাঁদতেছে। কি অবস্থা, কি চলাফেরা, কি আরব, কি আজম, কোথায় কি অবস্থা। আর আমাদের দেশে মেহনত তো আমি করব না, আর এক ভাই করতেছে, তাকে মসজিদটা আর কত বড় একটা মানে স্পর্ধার একটা সীমা থাকা উচিত। যে ইহুদিরা যেটা করতে পারে নাই, যে ইবাদতবন্দি করবে তারা বাধা দিছে, আর এরা যারা ইবাদতবন্দিগি শুধু করবে না, এদের মেহনতের ওসিলায় না জানি কত লক্ষ কোটি মানুষ দিনের পথে আসতেছে, কত লক্ষ দিনই মাদ্রাসা, মসজিদ এরকম প্রতিষ্ঠিত হইতেছে। কত মানুষ, এই তবলিগওয়ালারা বসে গাছ করতেছে, অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়া, তবলিগওয়ালারা বসে গাছ করতেছে, কবর জিয়ারতে যাওয়া, তবলিগওয়ালারা বসে গাছ করতেছে। আজকে কোন ভাই নামাজে আসে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আজকে তো ওকে নামাজে দেখলাম না, চলে গেছে তার বাসায় ফজরের গাছতে। তবলিগওয়ালারা এরকম বাড়ি বাড়ি এখানে ওখানে যাচ্ছে, এদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এরা সাতপন্থী গাছ করতে দেওয়া যাবে না, এরা সাতপন্থী, এদেরকে তালিম করতে দেওয়া যাবে না, এরা সাতপন্থী, এদের জামাতে ঢুকতে দেওয়া যাবে না। আরে ভাই, মুসাফিরদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, আল্লাহর রাস্তার মেহমানের সাথে খারাপ ব্যবহার হচ্ছে। কিন্তু এই মানুষগুলো জানেন, এই মানুষগুলো আপনাদের নামে কখনো বদদোয়া করে না। তারা হাউমাউ করে আপনাদের জন্য কাঁদতেছে যে আপনারা মানুষ, উম্মতের রাহাবার হওয়া তো দূরে থাক, এই দুনিয়ার পশু এরকম নিকৃষ্ট হয় না।
সেজন্যই তো বলা হয়েছে যে উত্তম এরা, নিকৃষ্ট এরা। সেজন্য তো বলা হয়েছে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট মাখলুক। সেজন্য তো বলা হয়েছে তো তোমরা ইহুদি নাসারাদের ধর্ম ব্যবসায়ীদের মতো, লেবাসধারীদের মতো হয়েও না তোমরা। হাদিসের মধ্যে সেজন্য তো বলা হয়েছে সামান্য কিছু কারণে দিনকে বিক্রি করে দিবে। সেজন্যই তো নবীদের, সাহাবিদের সিফত শোনানো হয়েছে, তারা কিছু চায় না, তারা কোনো বিনিময় চায় না। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তারা তাদের প্রচার করে যাচ্ছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারপরে আনা ওয়া মান ইত্তাবাআনি, রসুলের কাজ এটা, আমি উম্মত, আমি রসুলের উম্মত, আমারও কাজ সেজন্য মানুষকে পৌঁছানো। তোমাদের যে এমন একটা জামাত থাকা উচিত, আল্লাহ তাআলা বলছেন তোমাদের, তার মানে আমাদের। আপনারা যেখানে যেখানে শুনতেছেন তোমাদের মানে আপনাদের, মানে সব জায়গায় তোমাদের তোমাদের তোমাদের, এমন একটা জামাত যারা মানুষকে দিনের পথে ডাকবে, সকাল বিকাল দুপুর, মানে এরকম পর্যায়ক্রমে চলতেই থাকবে। হ্যাঁ, আমাদের বড়দের কত ফিকির, 24 ঘন্টা মসজিদ আবাদ হোক, 24 ঘন্টা ঘর আবাদ হোক, ঘরগুলা মসজিদ, মাদ্রাসা, খানকা, মার্কাজের রূপ নিক। প্রত্যেকটা মসজিদের মধ্যে মাদ্রাসার পরিবেশ, তালিমি পরিবেশ কায়েম হয়ে যাক। ওলামায়ে কেরাম আশপাশে যারা মাদ্রাসা আছে তারা তাদের বিভিন্ন ফারেক যে সময়গুলা থাকে ওইগুলাতে ছাত্র নিয়ে অথবা নিজেরা এসে একটা তালিমি পরিবেশ মসজিদের মধ্যে হালকা কায়েম করা, দর্শে তাফসির, দর্শে কোরআন, দর্শে তারপরে ফিকার মাসলা আলোচনা করা, আল্লাহ তাআলার বড়ত্ব বড়াইয়ের আলোচনা করা। আজ আল্লাহর বড়ত্ব আমাদের ভিতর থেকে বাড়ায় গেছে বলে আমরা আজকে মসজিদের মধ্যে সময় দিতে পারি না, আজকে ওই হারাম ছাড়তে পারি না, আজকে আল্লাহর হুকুম মানতে পারি না, দুনিয়ার কাজটাকে বড় মনে করে ওইটাই করি, আল্লাহর হুকুম বাদ চলে যায়। এই মানুষদেরকে আল্লাহ তাআলার বড়ত্ব বড়াইয়ের কথা, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ ইজ্জতের মালিক, বরকতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আল্লাহ তাআলাই কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ পাকি সম্মানের মালিক, আল্লাহ রহমতের মালিক, বরকতের মালিক, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, কোন সময় চলে যাব ঠিক নাই। এই কথা তবলিগওয়ালারা আজকে মানুষের দ্বারে দ্বারে যে হাতে ধরে পায়ে ধরে, তাও কত নিজে আগে ছোট হয়ে কুচায় মুচায় যায়, মানুষের হাতে পায়ে ধরে বলে। আর এই তবলিগওয়ালাদের সাথে এই ব্যবহার, আল্লাহর ওয়াস্তে হেফাজত, এর থেকে হেফাজত হন, আল্লাহর ওয়াজ থেকে এর থেকে ফিরে আসেন। কারণ এটা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাজ হয়ে যাচ্ছে। কিসের স্বার্থের জন্য এই কাজগুলা করতেছেন? আপনাদের রূপ সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, শেষ রাতে একরকম, আবার সকালে একরকম। স্বার্থে সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টাইতেছে, রূপ বদলাইতেছে, ঢং বদলাইতেছে, ঢং বদলাইতেছে। কেন 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 আজকে এই দাওয়াতের কাজ, আজকে মানুষকে ডাকার কেউ নাই, বুঝানোর কেউ নাই, এদেরকে হাতে পায়ে ধরে আজকে সবাই ছিটকে পড়ে আছে কোথায়? আজকে শয়তানের হাজারো লাইন, আজকে গুনার হাজারো কোটি লাইন নিমজ্জিত হয়ে আছে। এইখান থেকে কে টেনে তুলবে? এই হাজারো শয়তানের দাওয়াত দেওয়ার লাইন, এর বিপরীতে আল্লাহর পক্ষে কে আজকে ডাকনেওয়ালা হবে? রসুলের পক্ষে কে আজকে এই পিয়নগিরি করবে? কে আজকে দিনের খাদেম, দিনের চাকর সাজবে? এদেরকে আপনারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন। আল্লাহর ওয়াস্তে এর থেকে বিরত হন। তাছাড়া আল্লাহ পাক যে কি করবে এটা মানে ধারণাও নেই। আর আমাদের সাথীরা আপনাদের জন্য হাউ মাউ করে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এ কি মানে বুঝতেই মানে মাথায় আসতেছে না। কি সাথীদের নিয়ে খেলা বন্ধ করেন, সাধারণ মানুষদেরকে নিয়ে খেলা বন্ধ করেন। আপনাদেরকে যারা এইগুলা করে, আপনাদের ব্রেনগুলা তো এত চাঁদি পাতলা হওয়া, হ্যাঁ, এত মানে কি বলে, এত মানে অসামাজিক এবং এত তাহকিক বিচার বিশ্লেষণহীন হওয়া, তো এটা উম্মতের কেউ কল্পনা করবে না। কেন উম্মতের একজন সাধারণেরও এরকম হওয়া উচিত না। কার এজেন্ডা, কে কমেন্ট দিয়ে কি করে গোবরকে হালুয়া বানায় ঢুকায় দিল, আপনারা তো চিনবেন যে কোনটা হালুয়া আর কোনটা গোবর। আর আপনারা এই গোবর হালুয়া বানায় দিল আর ওইটা নিয়ে বলে আজকে কাদের পিছনে লাগছেন, কাদের পিছনে কি ব্যবহারটা করতেছেন। অথচ এরা এখনো আপনাদের জন্য দোয়া করে, এখনো আপনাদের জন্য দোয়া করে। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম এবং সলফে সালেহিনের আদর্শ দেখান পারলে, আর যদি না দেখান, আর যদি না দেখাতে পারেন তাহলে বলেন যে এটা আল্লাহর আসলাফের আদর্শ, আল্লাহ এবং তার রসুলের শরিয়া সুন্নার সিরাতের মধ্যে, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে আছে। না থাকলে আমার বউ তালাক পারলে দেখান। আজ উম্মতের কি পরিবেশ পরিস্থিতি! আজকে তো মদখোরের কথাকে গোপন করার দরকার, গাঁজাখোরের কথাকে গোপন করার দরকার, লুচ্চার কথাকে গোপন করে দিয়ে সব কিছুকে ঢেকে দিয়ে এই উম্মতকে কিভাবে জোড়ানো যায়, কিভাবে গলায় লাগানো যায়, বুকে লাগানো যায়, কাছে লাগানো যায়।
যদি তর্কের খাতিরে ধরাও হয় যে অমুক ব্যক্তি খারাপ, তা আপনাদের যে ব্যবহার, এই ব্যবহার তো ওয়ারিসদের না, এই ব্যবহার তো সিরাতের সুন্নতের না। এদেরকে কে ডাকবে, কে কাছে নিয়ে আসবে? ওই পিশাব করতেছেন, যদি তাকে যদি আরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিতেন, এটা কি? এখান থেকে তো আমরা শিখতে পারি। কারণ ওয়ারিসদের আখলাক কি হবে? মানুষগুলা যদি ভণ্ডই হয়ে থাকে, মানুষগুলা যদি বাতিলই হয়ে থাকে, তাহলে এদের তো জাহান্নাম থেকে বাঁচা লাগবে না। এদেরকে শুধু ফতোয়া দিয়ে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে? এই উম্মতকে পাঠানো হয়েছে জাহান্নামের জন্য? রাহাবার বানানো হয়েছে, ওয়ারিস বানানো হয়েছে মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য না। বলে একজন প্রকাশ্য জাহান্নামী, তারপরও আল্লাহ তাআলা তার কাছে দাওয়াত নিয়ে যাইতে বলছেন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে। আল্লাহ পাক হেফাজত করেন। এই উম্মতের আখলাক, এই উম্মতের চরিত্র হবে উন্নত মানের। আল্লাহ সমস্ত মসজিদগুলাকে আপনি খুলে দেন। যারা এই মসজিদগুলা দিনই এখলাসওয়ালা মেহনতগুলার যত রকমের রোকআউট, এই রোকআউটকে আপনি তছনছ করে দেন। সমস্ত রোকআউট খুলে দিয়ে উম্মতের ঐক্যের জন্য এই উম্মত আবার সিরাত, সুন্নাত, শরিয়াত, মসজিদমুখী, আবার আল্লাহ এবং তার রসুলমুখী হয়, আখেরাতমুখী হয়, সবার মধ্যে সবাই ইখলাসওয়ালা দায়ী হয়ে যায়। আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন। যারা এগুলা করতেছে তাদের কাজগুলাকে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আর আপনি তো জানেন, আপনি আপনার ফয়সালা করেন আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।